হ্যালো বন্ধুরা, আমাদের SDTV চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। ডাক্তার নার্স বলে চিৎকার চেঁচামেচি করতে করতে দীপা এবং সেনগুপ্ত পরিবারের সবাই একটা স্ট্রেচারে শুয়ে হাসপাতালে নিয়ে চলে যায় উর্মিকে বাঁচানোর জন্য। দীপা প্রার্থনা করতে শুরু করে তার বোনের যেন কোনো ক্ষতি না হয়, তাকে যেন সুস্থভাবে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারে। আর সূর্যও জানায় যে উর্মি তার ছোট বোনের মতো, কিচ্ছু হবে না, সব কিছু ঠিক হয়ে যাবে। ডাক্তার জানায় যে অনেকটা ব্লাড লস হয়ে গেছে, এমনকি উর্মিকে এখন যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। দীপা ভাবে যা কিছু হলো এরপরে উর্মি কেনই বা এগুলো করতে গেল। ও তো একটা বার যদি আমাকে বলতো তাহলে আমি ওকে ক্ষমা করে দিতাম। কোনোভাবে ওর এত কিছু করার কোনো প্রয়োজন ছিল না। এরপরে ডাক্তার উর্মিকে চেক আপ করে বাইরে বেরিয়ে আসে, বলে ওনার অবস্থা বেশি ভালো নয়, যেভাবেই হোক না কেন ব্লাডের ব্যবস্থা করতে হবে। আর আমাদের কাছে নেই, আমরা পেতে পেতে কাল সকাল হয়ে যাবে, এখন কি করব আমরা? দীপা বলে আমার এবং আমার বোনের ব্লাড গ্রুপ একই, তাই আমি দেবো ওকে, আপনারা চিন্তা করবেন না। আর আমি বলছি তো উর্মির কোনো সমস্যা হবে না। এই বলে দীপা ডাক্তারের সঙ্গে যায়। সেখানে গিয়ে তার সমস্ত টেস্ট করানো হয়, সব কিছু ঠিক আছে। দীপা শুয়ে পড়ে আর উর্মিকে দেখতে শুরু করে আর ভাবে ছোটোবেলার কথাগুলো, যে যখন দীপা অনেকগুলো ট্রফি পেত উর্মি বলতো তুই আমার জন্য সব কিছু করতে পারিস তো? হ্যাঁ। তাহলে ট্রফিগুলো চেয়ে নিয়ে গিয়ে মাকে দেখাতো। এরপরে তার মা তো খুব খুশি হয়ে যেত। দীপার কাছে বারবার ভুল স্বীকার করতো উর্মি ভুল করে। এরপরে দীপা ক্ষমা করে দিত। কিন্তু আজকে কেন উর্মি এগুলো করতে গেল? তাহলে তো দীপা আজকেও ওকে ক্ষমা করে দিত কোনো কিছু না বুঝে। তাই ভাবে উর্মি, তুই আমার যত বড় বিপদই কর না কারণ ক্ষতি করার চেষ্টা কর, আমি তোকে কখনো বিপদে পড়তে দেবো না, বিপদ থেকে উদ্ধার করবো আমি তোকে বড় বোন হয়ে। এরপরে দীপা দেওয়া ব্লাড দিয়েই উর্মির শরীর আস্তে আস্তে সুস্থ হতে শুরু করে। কিন্তু দীপা হঠাৎ করে অসুস্থ বোধ করে। ডাক্তার চেক আপ করে জানায় যে দীপার শরীরটা খুব দুর্বল, ও এখানেই থাক উর্মির পাশের বেডে। বাইরে এসে জানায় যে উর্মি এখন অনেকটাই ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আস্তে আস্তে স্টেবল হবে। কিন্তু দীপাটাকে এটা শুনে সূর্য অবাক হয়ে যায়, বলে আমি তোমাদেরকে প্রশ্ন করছি, দীপাকে আমাকে বলবে তোমরা? বাবা আমি বলছি, দীপা সেনগুপ্ত যার ছবি দেখিয়েছিল রূপা সেটাই ঠিক, উনি আমাদের মা, এমনকি তোমার বিবাহিত স্ত্রী। তখনই সূর্যর অনেক কিছু মনে পড়ে যায়। আবছা আবছা সে ধান্দা দেখতে শুরু করে। পুরনো স্মৃতিগুলো যেন কোনোভাবেই তাকে সঠিকভাবে চোখের সামনে আসছে না। বিয়ের শব্দ, সাত পাকে বাঁধা সব কিছু কিন্তু কোনোভাবেই স্পষ্ট নয় স্মৃতিগুলো। সূর্য ভাবনা চিন্তায় পড়ে যায়। ক্ষমা চেয়ে নেয় সোনা, বলে আমি তোমাকে ভুল বলেছিলাম, ওই মহিলা সবসময় আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেছে, কখনো বিপদে ফেলেনি, এটা তুমি বুঝতে পারছো তো বাবা? রুটি কোনোভাবেই হার মেনে নেবে না। সে গাড়ি থেকে নেমেই এমন ভাব করছে যে এখনই পারলে দীপা সেনগুপ্তকে শেষ করবে, তার পরিবারকে এক এক করে সে শেষ করবে। সবার প্রথমে উর্মিকে, তারপরে দীপা সেনগুপ্তকে, এরপরে সবাইকে। আজকে যা আঘাত পেয়েছে রুডি, কোনোভাবেই সেগুলো সে মেনে নেবে না। আর তার জন্যই তার মা তাকে আটকায়, বলে না তুমি আমার একমাত্র ছেলে, কোনো কিছু যদি তোমার সঙ্গে হয়ে যায় রুডি খারাপ, আমি কি নিয়ে বাঁচবো বলো? দীপা সেনগুপ্ত যতক্ষণ আছে ওই পরিবারে তুমি কোনো ক্ষতি করতে পারবে না। আর এগুলো চেষ্টা করে বৃথা কেন তুমি সময় নষ্ট করো না। তাই রুডিকে যেতে দিতে চায় না। রুডি রাগ করে গাড়িতে গিয়ে বসে আর বলে মা তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি ওই উর্মি সেনগুপ্ত থেকে কিডন্যাপ করে আনতে। এই বলে চলে যায়। হাসপাতালে সবাই চারিদিকে অপেক্ষা আছে, ঘিরে ধরে রয়েছে। সেখানেই ওয়ার্ড বয় সে যে রুডি চলে যায়। তার মা নিষেধ করেছিল যে ছদ্মবেশ ধরলেও তোমাকে তারা চিনতে পারবে, এমনকি আসল বেশে গেলেও চিনবে, তাহলে তোমার এগুলো করার কি প্রয়োজন আছে রুডি? রুডি সেখানে গিয়ে দেখতে পারে যে পরিবারের সবাই। এখন কি করে সে যাবে? দাদুভাই বলে সূর্যদীপা যখনই এক হয় তখনই বিপদ হয়। দাদুভাই, মা যতবারই এই পরিবারটাকে বিপদ থেকে উদ্ধার করেছে তুমি বুঝতে পারছো তো, সেগুলো কারো করার সাধ্য ছিল না। বাবা মা একসাথে হলে আমরা কিন্তু সবসময় বিপদ আপদ মুক্ত হই। আর দেখো, যা ভুল হওয়ার আমি করেছি। রূপা তো ঠিকই ছিল, আমি কখনো মানতে চাইনি যে রুডি বেঁচে আছে, তাই তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। আর প্রার্থনা করতে লাগে লাবণ্য, কি ব্যাপার তুই আমার মায়ের জন্য এতটা ভাবিস? হ্যাঁ, কারণ আমার মা তো তোর ক্ষতি করতে চেয়েছিল, তারপরও আমি চাই সে সুস্থ হয়ে ফিরে আসুক, কারণ সে আমাকে একদিন না একদিন ঠিক ভালোবাসবে, কাছে টেনে নেবে, আমি জানি তো। ভালো দাদা তোমাকে যতটা ভালোবাসে তোমার মা, আমাকে কেন বাসবে না বলো? তাই তার সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসাটা খুব জরুরি।
তার সুস্থতার জন্য আমি প্রার্থনা করছি। লাবণ্যকে জড়িয়ে ধরে দীপ। সমস্ত কথা দূর থেকে শুনছে রুডি। সুযোগ বুঝেই সে ভাবে উর্মি সেনগুপ্ত নিশ্চয়ই কেবিনে আছে, তা না হলে ডাক্তার ওখানেই। ডাক্তার বেরিয়ে আসছে, আর যাই কিছু হোক না কেন আমাকে উর্মি সেনগুপ্তর কেবিনে যেতেই হবে। সবার চোখে ধুলো দিয়ে চলে যায় ভেতরে। সেখানে গিয়ে উর্মিকে এই অবস্থায় দেখে খানিকটা অবাক হয়ে যায়। সেভাবে দীপা সেনগুপ্ত কোথায়, নিশ্চয় আশেপাশে নেই। উর্মি একলা শুয়ে রয়েছে। তখনই উর্মির হাতে স্যালাইনটা খুলে দেয়। এরপরে যে ব্লাডটা যাচ্ছিল শরীরে সেটা খুলে দেয়, অক্সিজেন সব কিছু মিলিয়ে উর্মিকে আঘাত করার চেষ্টা করে। দীপা পাশের বেড থেকে সব কিছু দেখছে, কিন্তু আসলে তার শরীর কাজ করছে না। সে যে উঠে গিয়ে উর্মিকে বাঁচাবে সে পারছে না, কিন্তু তারপরেও সে সেখানে থাকা একটা ধারালো ছুরি নিয়ে ডাক্তারদের আঘাত করতে আস্তে আস্তে ছুটে যায় রুডির কাছে, আর সেখানে গিয়ে রুডির পায়ে আঘাত করে ফেলে। এরপরে রুডির পা চিপে ধরে, কোনোভাবেই তাকে এগিয়ে গিয়ে উর্মির ক্ষতি করতে দিতে চায় না। ঠিক সেই মুহূর্তেই রুডি দীপাকে স্প্রে করে সেখানে জ্ঞান হারিয়ে সেখান থেকে উর্মিকে স্ট্রেচারে করে নিয়ে চলে যায়। কোনোভাবেই দীপা সেনগুপ্তর বাড়ির লোকেরা টের পেয়ে যায়, কারণ যখন সে হেঁটে যাচ্ছিল তখনই তার পায়ের ছাপগুলো পড়ে গেছে, আর সেই ছাপগুলো লক্ষ্য করে লাবণ্য। সবাই দেখে আর ভাবে এগুলো তো ওই রুম থেকে আসছে, গিয়ে দেখি। তখনই সেখানে যায়, গিয়ে দেখতে পারে দীপা মেঝেতে পড়ে আছে। মা, তুমি এখানে কেন? চোখে মুখে জলের ছিটা দিলে তখনই দীপার কাছ থেকে জানতে পারে যে রুডি আসলে উর্মিকে কিডন্যাপ করে নিয়ে গেছে, কোনোভাবেই ক্ষতি করে দেবে। তাই দীপা তাকে বাঁচাতে চায়। রুডি নিজেই গাড়ি ড্রাইভ করছে আর ভাবছে, দীপা সেনগুপ্ত, তোমার ভোমরা, তোমার বোন আমার কাছে রয়েছে। তুমি কোনোভাবেই তোমার বোনকে রক্ষা করতে পারবে না। দেখো না আমি কি করি। আজকে তোমার বোনকে দিয়েই আমি তোমাকে শেষ করব। তুমি আমার কাছে আসতে বাধ্য হবে। যে আমি খেলাটা খেলেছি তাতে করে বাজি আমার হাতে এখনও রয়েছে। তুমি দেখো শুধু আমি কি করি। এরপর উর্মিকে একটা পুরনো গোডাউনে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে রাখে। সেখানে গিয়ে দীপা সেনগুপ্তর নাম্বারে ফোন করে। ফোনটা রিসিভ করে রূপা। বলে, শালিকা, আমি তোমার সঙ্গে কথা বলবো না, আমি আমার শাশুড়ি মার সঙ্গে কথা বলতে চাই। কি হয়েছে? তুমি উর্মিকে কোথায় নিয়ে গেছো? দেখুন, উর্মিকে যদি ভালোভাবে চান কাকিয়াকে, তাহলে এক্ষুনি একলা চলে আসতে হবে। কোথায়? আমি আমার বোনকে বাঁচানোর জন্য জমির দুয়ারে পর্যন্ত যেতে পারি, তাহলে এখানে কেন যেতে পারবো না? আর যতটা সম্ভব আমাদের এখন উর্মিকে বাঁচাতে হবে। মা, আমরা সবাই তোমার সঙ্গে যাব, তুমি চিন্তা করো না। না, কেউ আসবে না, একলা আসতে হবে দীপা সেনগুপ্ত আপনাকে। তা না হলে আমি সব কিছু শেষ করে দেবো, উর্মির ক্ষতি করে দেবো। না, এটা হতে পারে না। শয়তান, তুই আমার বোনকে কেন নিয়ে গেছিস? ও তো তোদেরই সঙ্গে ছিল, সব সাথ দিয়েছে, তাহলে আজকে ওকে কেন ছুঁড়ে ফেলছিস? আমি তো তোদের বড় শত্রু। যা ক্ষতি করার আমার কর, আমাকে বিপদে ফেল, সেটা না করে আমার বোনের কোনো ক্ষতি আমি হতে দেবো না। তাহলে ঠিক আছে, এত জ্ঞান শুনতে পারবো না। তুমি চলে এসো দীপা সেনগুপ্ত, আমি যেখানে বলছি সেখানে একলাই আসতে হবে, তা না হলে কিন্তু সব কিছু খেলা শেষ। কুন্তলা এসে যখন দেখতে পারে উর্মি বসে আছে চেয়ারে, বলে, রশি নিয়ে আয়, ওর হাত পা বাঁধতে হবে, তা না হলে বুঝতে পারছিস তো এখন ব্যথায় কাকড়াচ্ছি। পরে একটু পরে যখন শরীরে বল চলে আসবে ও এখান থেকে পালানোর চেষ্টা করবে, তাই ওকে বেঁধে ফেলতে হবে। এরপরে উর্মিকে জাগানোর চেষ্টা করে, বলে, এই মাথা মোটা মহিলা মানুষ, তাড়াতাড়ি ওঠো বলছি। উর্মির কোনোভাবে উঠতে চায় না। এরপরে অনেক গায়ে ঝাঁকি দিয়ে ওঠানোর চেষ্টা করলে উর্মি উঠে যায়। বলে, যেমন কর্ম করেছি তেমন ফল পাচ্ছি। লোকে ঠিকই বলে, আসলেই খারাপ মানুষের সঙ্গে পড়া যায় না, তারা কোনো না কোনোভাবে ফাঁসিয়েই দেয়। আমি সেটা ফেসে গেলাম। বাহ, চোখে ঝাপসা দেখছি, শরীর চলছে না, অথচ মাথা কিন্তু ঠিকই চলছে, মুখও ঠিকঠাকভাবে কথা বলছে। দেখছিস তো? দীপা সেনগুপ্তকে চিৎকার করে বল যে বাঁচাতে আসার জন্য। উর্মি বলে, আমাকে কোনোভাবেই বাঁচানোর চেষ্টা করার দরকার নেই। যা কিছু হয়েছে আমি দোষ করেছি, তাই আমার বোন এখানে এসে বিপদে পড়বে না। শুনলে আপনি? দীপা সেনগুপ্ত ফোনে লাইনে ওপাশ থেকে সব কিছু শুনছে আর বলছে, উর্মি তোর কিচ্ছু হবে না, আমি আসছি, তুই একদম চিন্তা করিস না। দীপাকে কোনোভাবে আটকে রাখতে পারছে না সেনগুপ্তরা। দীপা বলছে, আমার বোন বিপদে আছে, আমাকে যেতে হবে। দীপা, তুমি কোথায় যাবে সেটা তো বলে যাও না। আমাকে একলা যেখানে যেতে বলবে সেখানেই যাব। আমি কোনোভাবেই আমার বোন উর্মির কোনো বিপদ হতে দেব না। আজকে যা কিছু হয়েছে সেখান থেকে রুডির হাত থেকে আমার বোন উর্মিকে রক্ষা করতে হবে, তা না হলে আমি নিজের কাছে নিয়ে যেয়ে কী মুখ দেখাবো? দীপা সবাইকে ছেড়ে ছুড়ে জোর করে একলাই বেরিয়ে পড়ে, রুডির পরিকল্পনায় পা দিয়ে ফেলে। কী হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে?
দীপার হাত থেকে রুডি উর্মিকে কিডন্যাপ করলো রুডি হাসপাতালের বেড থেকে। আজকে যেভাবে দীপা রুডিকে আঘাত করেছে, কোনোভাবেই উর্মিকে নিয়ে যেতে বাধা দিয়েছে, কিন্তু তারপরে সমস্ত বাধা কষ্ট যন্ত্রণা উপেক্ষা করে রুডি কিন্তু উর্মিকে কিডন্যাপ করে নিজের কাছে নিয়ে গিয়ে রেখেছে। দীপার শারীরিক অবস্থা খুব দুর্বল, সে কোনোভাবেই রুডির মতো মানুষের সঙ্গে, এমনকি কুন্তলার সঙ্গে পেরে উঠবে না। কাউকে কিছু না জানিয়ে একলা ছুটে গেল। কোনোভাবেই নিজেকে বোনের এই বিপদে দূরে রাখতে পারছে না দীপা। সূর্যবেলা যে দীপা বেরিয়ে গেল, সবাইকে বিপদ থেকে রক্ষা করেছে, উর্মিকেও বাঁচাতে গেল। এরপরে দীপার না কোনো বড় বিপদ হয়ে যায়। রূপা এবং সোনা দুজনই চিন্তা করছে, তাদের মাকে তারা এখন ভালোবাসে। দীপা কোনোভাবেই তার বোনের কোনো ক্ষতি মেনে নিতে পারবে না, তাই সে ছুটতে চলে যায় কাউকে কিছু না জানিয়ে। রূপা যেতে চেয়েছিল, কিন্তু তাকেও যেতে দেয়নি। সূর্যর কোনোভাবেই কোনো স্মৃতি মনে পড়ছে না, কিন্তু সে দীপার নামটা কখনো ভোলে না। তার মনে এই কথাটা বললেই অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়। এবার কি ঘটবে? রুডি কি আদৌ দীপাকে ডেকে নিয়ে গিয়ে ক্ষতি করে ছেড়ে দেবে, নাকি দীপা ঠিক রুডি এবং কুন্তলার হাত থেকে বাঁচিয়ে আনবে এবার লাবণ্যর মা উর্মিকে? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।